শুধু তুই না তো, আমাদের সমাজে এরকম অনেক মেয়েরা আছে স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীকে সম্মান দেয় না, স্বামীকে ইজ্জত করে না। এই স্বামী কি? আল্লাহ পাক কি বলছে? স্বামী হইল স্ত্রীর চাদর, স্ত্রীর চাদর হচ্ছে স্বামী। অথচ সেই স্বামীকে তুই কাজের লোক বানাই রাখছস। কিরে মরবি না? কবরে যাবি না? ভয় নাই? আল্লাহ পর্যন্ত জিজ্ঞাসা করবো কিরে নিজে চাকরি করছস, টাকা ইনকাম করছস, জামাইরে চাকরের মতো খাটাইছস, হ্যাঁ চারালের মতো ব্যবহার করছস জামাইয়ের সাথে, তখন কি জব দিবি? কি জব দিবি? ও মানে এখন শক্তি আছে গায়ে নাকি? ইসমাইল, তুমি কিছু বলতেছো না কেন? আমি কি তোমাকে ইচ্ছে করে কাজ করাই নাকি? আশ্চর্য। আমি তো বাবাকে বলছি আমি নিজ থেকেই করি। শোনো বাবাজি, শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করিস না। আমি কিন্তু তোর জন্ম দিছি, তুই আমার জন্ম দাস নাই। আমি তোর বাপ, আমার দাড়ি এমনি পাকে নাই। ছি ছি ছি, তুই আমার মাইয়া হইয়া এমন একটা কাজ করবি, আমার ভাবতে লজ্জা লাগতেছে। আল্লাহ আমার চোখ দুটো অন্ধ করে দিত, মাটি ফাঁক করে দিত, আমি ভিত্তি ঢুকে যাইতাম যে আমার মেয়ে স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে চাকরের মতো ব্যবহার করে। ওফ বাবা, কি শুরু করছো অনেকক্ষণ ধরে? আর ভালো লাগতেছে না আমার কথাগুলো শুনতে। কি বলতেছে এগুলা? ভাল লাগতেছে না, ভাল লাগতেছে না, ভাল লাগবো না তো, ভাল লাগবো না। কারণ এখন স্বামীর ইনকাম নাই, স্বামীর কথা ভাল লাগবো না, স্বামীর দেখতে ভাল লাগবো না, কিন্তু স্বামীরে দিয়া বাড়ির সব কাম কাজ করাইতে ভালো লাগে। শোন, আমি তোর সাফ সাফ বলে দিতেছি, তুই যে ব্যবহার শুরু করছো জামাইয়ের সাথে,